আবার চলে এলাম আপনাদের কাছে জীবন তরঙ্গের তরঙ্গের অন্যতম আর একটা তরঙ্গ হচ্ছে আমাদের জীবনের বন্ধুত্ব। আমাদের জীবনে আমরা তো সব কিছু কিছু সম্পর্ক, যেমন ভাই বোন, অন্যান্য যেগুলো রিলেশন, ব্লাড রিলেশন বা ধরুন আত্মীয় স্বজন, তারা তো আছেই, কিন্তু বন্ধুত্ব একটা অন্যরকম ব্যাপার। আমার একদম ছোট্টবেলার বন্ধু, তাদের কথা দিয়ে শুরু করি। তাদের নামগুলো যেরকম খুব মিষ্টি নাম। একজনের নাম টুনি, একজনের নাম বুলবুলি, হ্যাঁ, জয়াদি, হ্যাঁ, মানু মাসি, গোপাল মামা। হ্যাঁ, এরা কিন্তু মামা হলে কি বেরো ছোটো আমাদের বয়সী, আমার সব খেলার সাথী। আমরা একসাথে আমাদের খেলাধুলো, স্কুল যাওয়া, সব একসাথে, পড়তে বসা। আর আমাদের টিউশন করতে যিনি আসতেন, মল্লিকা দিদিমণি, তার কাছে আমরা একসাথেই পড়তাম। আরেকজনের নাম বলা হয়নি, কল্পনা, আদুরি। হ্যাঁ, আদুরি যদিও একসাথে আমি পড়িনি, অন্যান্যরা আমরা সব একসাথে এক স্কুলে একসাথে আমাদের দল বেঁধে স্কুল যাওয়া, এবং একসাথে মল্লিকা দিদিমণি আমাদের সবাইকে পড়াতেন। তো সেই ছোটোবেলার বন্ধুর কথাগুলো বলছি। তো আমরা পড়তে বসেছি, এবার যাই বলছি আমরা হাসছি, শুধু হেসেই যাচ্ছি। মল্লিকা দিদিমণি পড়াচ্ছেন আর আমরা হাসছি মিট করে। খুব বলো তোমরা হাসছো কেন শুধু? হ্যাঁ, তখন থেকে হেসে যাচ্ছ তোমরা, কি ব্যাপার তোমাদের বলো? এবার আমরা সবার মুখ চাওয়াচাই করছি, কিচ্ছু বলবো না। হ্যাঁ হ্যাঁ, কেন বলবো না? হ্যাঁ, বললে আবার যদি বকা দেয়, হ্যাঁ, আবার হাসছি। তারপরে বলছে দাঁড়াও, তোমরা বলবে না স্কেল দিয়ে, যে কাঠের স্কেলগুলো নিয়ে পড়তে বসতে হবে রুট আনার জন্য। সবাইকে একটা একটা করে হাত পাতো, একটা ঠাস, আর একজন হাত পাতলো, একটা ঠাস। এবার আমার তো ভয়ে আত্মারা পুরো কাঁচা। হ্যাঁ, বাপরে, হ্যাঁ, কী করবো আমি, খুব করছি, ভয় পাচ্ছি। যেই কল্পনাকে মারতে গেল, কী করলো, ওই কাঠের স্কেলটা দুভাগ হয়ে গেছে। আমার আর সেদিন কপালে মানে এত ভালো কপাল যে আমাকে আর স্কেলের বাড়ি খেতে হয়নি। গেল। এবার একসাথে আমরা স্কুল যেতাম সবাই, হাঁটছি। আমি একটা লেকটাউনের স্কুলে পড়তাম। তো যাওয়ার পথে একটা আপনার কবরখানা পড়তো। এবার যেদিন আমরা একসাথে যেতাম সেদিন আমার কোনো সমস্যা হতো না, কিন্তু কোনো দিন আমার একটু দেরি হয়ে যেত। ওরা একটু আগে বেরিয়ে গেছে, আমি একটু পিছিয়ে পড়েছি কোনো কারণে, হাঁটতে পারছি না। সবাই আগে গিয়ে প্রেয়ারে দাঁড়াবে, সেই একটা ব্যাপার থাকে, আমি পিছিয়ে গেছি। এবার যেই কবরখানাটা এসছে আমার তো ভীষণ ভয় করছে। আমি পুরো এক দৌড়ে এ মাথা থেকে ও মাথা সেই কবরখানা পার করে দৌড়াচ্ছি। হ্যাঁ, ভীষণ ভয় পেতাম ভূতের। হ্যাঁ, এখন ভয় পাই না। এখন বলি ভূত আয়, আমি দেখছি তোর সাথে একটু গল্প করবো। মজার কথা, এলে নিশ্চয়ই ভয় পাবো। কেন আসবে ওরা? ওদের জীবন নিয়ে আছে, জীবন মরণের ওপারে যেভাবে আছে। এটা তো গেল একটা ছোটোবেলার বন্ধুদের কথা। এবার যেই ছুটি হতো, এবার বাড়ি আসলাম, সেই খেলা। মা তো চিৎকার করছে, এই এত তোদের কী খেলা রে? হ্যাঁ, ঘরে হাই, সন্ধ্যা হয়ে গেছে, চলে আয়। আমাদের তখন বাবা এত তাড়াতাড়ি নানান রকম খেলাধুলো করে ঘেমে নিয়ে এলাম। এবার আমার তো এবার হচ্ছে আমার চুল আঁচড়ে, আমার মা রাত্রিবেলা নাকি চুল হয়ে যাবে, আপনার খারাপ হয়ে যাবে, টেনে গোড়া কষে বেঁধে দিল। উফ বাবা! এবার আমি তো ছটপট করছি, আমার ভাল লাগছে না। দোষ বাবা, হ্যাঁ, এত কিসের চুল বাঁধা তোমার? যাই হোক, মার হাত থেকে ছাড়া পেলাম। সেটা তো অন্য গল্প, অন্যদিন করবো। এখন বন্ধুদের গল্প করছি। তারপরে স্কুল যখন আমি হাই স্কুলে গেলাম, তখন আমার বন্ধু হলো ছন্দা, কবিতা, কাকুলি। তার আগে বলি, আমি ক্লাস 7 অবধি কোয়েট স্কুলে পড়েছি। পড়ার পর আমি গার্লস স্কুলে ক্লাস 8-এ ভর্তি হয়েছি। আমার ওখানে গিয়ে খুব অদ্ভুত লাগতো যে এটা আমি কোথায় এসেছি, কাদের সাথে এসেছি। হ্যাঁ, আমি একটা বছর কিছুতেই মানিয়ে নিতে পারছি না। তারপরে আস্তে আস্তে মানিয়ে নিলাম। ওখানে অনেক বন্ধু হলো, টিচারদের সাথে ভালো সম্পর্ক হলো।
সেই গল্পটা পরের এপিসোডে বলবো। হায়ার স্কুলের গল্পটা, এটা ছোটোবেলাকার গল্প হলো। আজ আজ এই অবধি এই এপিসোডটা এখানেই সমাপ্ত করছি। পরের এপিসোডে হাই স্কুলের গল্পগুলো বলবো।